পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন। আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য সব আপনি করছেন। এভাবেই দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগেও ছেলের সাথে লাইভে এসে স্বামীর বিরুদ্ধে বললেন। সেদিন জানিয়েছিলেন বাবার কারণে আন্দোলনে যেতে পারেনি ফারাজ করিম। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ঠিক এক সপ্তাহের মাথায় অর্থাৎ 12 সেপ্টেম্বর বিজিবির হাতে আটক হন এবিএম ফজলে করিম চৌধুরী। গেল 24 সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলা হলে তৈরি হয় নতুন চাঞ্চল্য। খুলস পাল্টে সাবেক এই এমপির আইনজীবী হিসেবে কোর্টে লড়াই করবেন বিচ্ছেদ হওয়া তারই সাবেক স্ত্রী রিজওয়ানা চৌধুরী। তার অত্যাচার নিপীড়ন নিয়ে প্রশ্ন করলে এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়ে তেড়ে গিয়ে হাতে ধরে ক্যামেরা নামিয়ে দেয় সাংবাদিকদের। গোপন সূত্রে জানা গেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজ স্বার্থে ফজলে করিমের আইনজীবী হিসেবে কোর্টে লড়াই করার জন্য নিজের মাকে নির্দেশ দেন ফারাজ করিম। 1990 সালে সাবেক মন্ত্রী ও আইনজীবী আর ইউসুফের মেয়ে আইনজীবী রিজওয়ানা ইউসুফের সাথে বিয়ে হয় ফজলে করিম জুনিয়র। কিন্তু বিয়ের পর ফজলে করিমের নারীলোভী ও পরকীয়া কর্মকাণ্ডে ধীরে ধীরে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রাউজান জুড়ে যুবতী সুন্দরী নারীদের বিভিন্নভাবে চাকরি দেবার ফাঁদে ফেলে স্কুলের শিক্ষিকাদের পদোন্নতির লোভ দেখিয়ে বিভিন্ন কূটকৌশলে বাসায় অথবা হোটেলে নিয়ে অবৈধ বুক বিলাস করেন রাউজানের এই সাবেক এমপি। এমনকি ছোট ভাইয়ের বউয়ের সাথেও অনৈতিক সম্পর্ক করতে দ্বিধাবোধ করেননি ফজলে করিম চৌধুরী। তার এই সকল কুকীর্তির জন্য এক পর্যায়ে উগ্রবাদী রিজওয়ানা নিজেই জন্যকে ছেড়ে চলে যায়। 2002 সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এখন কিসের লোভে তিনি ফজলে করিম জুনিয়র সাফাই গাচ্ছেন তা এখন রাউজানের সাধারণ মানুষের প্রশ্ন। উল্লেখ্য, ফজলে করিম জুনিয়র সাথে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছিলেন ফারাজ করিমের মা, কিন্তু বিয়ের কয়েক বছর পর তার দ্বিতীয় স্বামী মারা যায়। চাকমা মেয়েকে রেপ করা এই ফজলে করিমের ডিভোর্স হওয়া স্ত্রী রিজওয়ানার চালচতুরিমূলক কথা, হিংস্রতা ও নির্লজ্জতা কী পরিমাণ তা কোর্টে করা তার আচরণ দিয়ে সহজে অনুমেয়। সাংবাদিকের সাথে তার অনৈতিক আচরণের জন্য বার কাউন্সিল থেকে তাকে বহিষ্কার ও লাইসেন্স বাতিলের জন্য দাবি তুলেছেন সাধারণ জনগণ।